বিরর, বরংস ভালো কাজ কি কি শিখে নাও সূরা বাকারার 177 নম্বর আয়াত থেকে। ভালো কাজ কি কি? সূরা বাকারার 177 নম্বর আয়াত থেকে কি করো? এই যে 14টা জিনিস এখানে উল্লেখ আছে, এই 14টা জিনিসের ভিতর নামাজও আছে। তার মানে আল্লাহ বললেন যে নামাজ পড়ে তুমি আমাকে উদ্ধার করে দিলা, তুমি মনে করেছো এটাই কল্যাণকর কাজ। না না না, এটাই শুধু কল্যাণকর কাজ নয়, এছাড়াও আরো অনেকগুলো কল্যাণকর কাজ আছে। 1 নম্বর কি বলেছিলাম মনে আছে? মনে নাই? মনে নেই? তাহলে কি শিখলাম? সর্বপ্রথম আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস থাকতে হবে। কি থাকতে হবে? কার প্রতি? আছে অবিচল বিশ্বাস? নাই। যদি আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস থাকতো, তাহলে আল্লাহ যে মত, যে তরিকা, যে পথ আমাদের জন্য দিয়েছেন, বাতলে দিয়েছেন, এই মত আর পথের বাইরে কি যেতে পারতাম? কিন্তু আমরা কি এই মত মানি? কথা বলেন না কেন? সবাই কি আল্লাহর দেওয়া যে পথ আর মত, এটা কি আমরা মানি? নিজে স্বীকার করেন তো? তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন না, সত্যবাদী হতে পারবেন না। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাকে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখতে হবে। যে আল্লাহ যে ফয়সালা দিয়েছে, সূরা বাকারার শেষের আয়াত, আমি গত জুমায় বলেছিলাম, সামিআনা ওয়া আতাআনা। আল্লাহ যা বলেছেন শুনলাম, মেনে নিলাম। আল্লাহর দেওয়া আইনের কোনো বিরোধিতা করা যাবে না। আজকে সংসদ ভবনে দেখেন আইন নিয়ে কত ব্যাখ্যা বিশ্লেষণ। সংবিধান মনে করে কোরআনের চাইতে সবচাইতে বড়, এটাকে পরিবর্তন করা যাবে না। এটাকে কি করা যাবে না? পরিবর্তন করা যাবে না। আচ্ছা ভাই, এই সংবিধান কাদের জন্য? কথা বলেন না কেন? এটা প্রণয়ন করেছে কারা? আল্লাহ প্রণয়ন করে দিচ্ছেন? জনগণ প্রণয়ন করেছে। জনগণ প্রণয়ন করেছে এই সংবিধান। তাহলে এটাকে পরিবর্তন করা যাবে না। এর জন্য সংবিধানের কি ব্যাখ্যা, আর্টিকেল, রুলস অক্ষরে অক্ষরে মানে, ওর জীবন যদি কোরআনের আর্টিকেলগুলো যদি শিখতো, তাহলে জীবনই পরিবর্তন হয়ে যেত। কি ব্যাখ্যাটা দেয়, মনে করে ওর চাইতে বিজ্ঞ কেউ নাই, ওর চাইতে জ্ঞানী কেউ নাই। আমি তো উদাহরণ দেই মাঝে মাঝে, বিদ্যে বোঝায় বাবু মশাই চড়ি শখের বোটে, মাঝিরে কয় বলতে পারি সূর্যি কেন ওঠে। বিদ্বান ব্যক্তি নৌকায় উঠে মাঝিরে টিটকারি দেয়, কয় তুই কি জানো সূর্য কেমনে ওঠে? তো কয় বাবু সাহেব, আমি মূর্খ সুরূক্ষ মানুষ, আমি কেমনে জানবো? আপনারা বিদ্বান মানুষ, আপনারা ভালো জানেন। কয় তোর জীবনের 12 আনাই মিছে, 16 আনার কয় আনা মিছে, আর থাকে কয় আনা? 4 আনা। বৈশাখ মাস, উত্তর গগনে কালো মেঘ, প্রচন্ড বাতাস, কাগজের নৌকার মতো এই বোটটা এরকম হেলাধুলা শুরু করছে প্রচন্ড ঢেউয়ের ভিতরে। বাবুর অবস্থা তো খারাপ। এখন মাঝি জিজ্ঞেস করে, বাবু আপনি কি সাঁতার জানেন? তে বলছে, মাঝি আমি তো সাঁতার জানি না। তে বলছে, আপনার জীবনের 16 আনাই মিছে। আমি তো সাঁতার জানি, আমি তাও তো 12 আনা আমার জীবনে আছে, মিছে হয়েছে 4 আনা আছে, কিন্তু আপনার জীবনের কি 16 আনাই মিছে। আপনি যে সংবিধানের উপরে এত লেখাপড়া করলেন, এত বিজ্ঞতা অর্জন করলেন, কত জ্ঞান গরিমা, কত সুন্দর করে আপনি ব্যাখ্যা দেন, কিন্তু কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় বলছে আপনার জীবনের 16 আনাই মিছে। আপনি যদি কোরআনের আর্টিকেলগুলো পড়তেন, নিয়মগুলো পড়তেন, আর সংসদে যদি একটা একটা করে ব্যাখ্যা দিতেন, তাহলে আপনার জীবন 16 আনা পূর্ণ থাকতো। আপনাকে দিয়ে জাতি অনেক কিছু পাইতো, কিন্তু আপনি যে ব্যাখ্যা দেন, যেভাবে আপনারা পোল্ট্রি খাইলেন জাতির সাথে, বেশি দিন অপেক্ষা করা লাগবে না। ওরা তো 17 বছর ছিল, আপনাদের বেশি দিন অপেক্ষা করা লাগবে না, একটু ধৈর্য ধরেন।
17 বছরে প্রশাসন নিজের মতো করে সাজাইছে কিনা? প্রত্যেকটা মন্ত্রণালয়, সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে তাদের নিজের লোক সেট করা আছে, তারপরেও টিকতে পারে নাই। আর এখন এই সেক্টরের মানুষগুলো যদি আপনার বিরোধিতা করে, আন্দোলন করে, আর পুলিশ যদি কয় কিচ্ছু করব না, তা 2 ঘন্টাও টিকতে পারবেন না জনগণের সামনে। সুতরাং জনগণের এই ম্যান্ডেটকে মেনে নিতে হবে, জুলাই সনদকে মেনে নিতে হবে।